লিক হয়ে গেছে রাশিয়ার ফিউচার প্ল্যান নিয়ে রেডি করা গুরুত্বপূর্ণ নথি। লিক হওয়া ডকুমেন্ট থেকে যেই তথ্য বেরিয়ে আসছে সেটা চীনের পছন্দ হবে না, কিন্তু ভারতের জন্য এই ডকুমেন্ট থেকে বেরিয়ে আসা খবর অনেক ভালো বলে মনে হচ্ছে। বিষয়টার গভীরে ঢোকার আগে বলে দিই, রাশিয়া বহুবার এই বিষয়টা নিয়ে সতর্কতা দিয়ে এসছে যে সে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে পরমাণু হামলা করতে পারে। রাশিয়ার পরমাণু হামলার পরিকল্পনার তথ্য পেশ হওয়ায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। এটা নিয়ে জারি হওয়া ডকুমেন্ট অন্য কিছুই বলছে। রাশিয়ার এই সিক্রেট প্ল্যানে চীনের কথা উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে যদি চীনের সাথে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে রাশিয়া ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোম দিয়ে হামলা করতে পারে। রাশিয়ার এই গোপন যুদ্ধ পরিকল্পনা 2009 থেকে 2014 মাঝে হয়েছিল, আর এই লিক হওয়া ডকুমেন্টে চীনের ওপর হামলা করার বিষয়েও কথা বলা হয়েছে। ওই সময়ে ভ্লাদিমির পুতিনই রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন। এতে বলা হয় চীন রাশিয়ার ফার ইস্ট এলাকা দখল করার চেষ্টা করতে পারে। এই বড় তথ্য প্রকাশের পর চীনের মুখ একেবারে বন্ধ হয়ে গেছে। এই সিক্রেট ডকুমেন্ট নিয়ে এখনো পর্যন্ত চীনের তরফ থেকে কোনো রকম বয়ান বা প্রতিক্রিয়া আসেনি, কিন্তু এসবের মাঝে বিষয়টাকে গম্ভীরভাবে দেখা হচ্ছে। আর চীন যেই রাশিয়াকে নিজের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী বলে মনে করছিল, সেখানে রাশিয়া চীনের বিরুদ্ধেও প্রস্তুতি নিয়ে বসে আছে। রাশিয়া সব রকম পরিস্থিতির জন্য পুরো রেডি হয়ে বসে আছে। রাশিয়ার এই ডকুমেন্ট থেকে পরিষ্কার হয়ে গেছে যে সে কোনো দেশের ওপর পরমাণু হামলা করার ক্ষেত্রে একদমই থমকাবে না। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এবং চীন দুজনেই দাবি করে তাদের মাঝে আনলিমিটেড বন্ধুত্ব হয়ে গেছে। এখন দেখার বিষয় এটাই, রাশিয়ার এই তথ্য লিক হওয়ার পর চীনের সরকার যখন চিন্তায় পড়ে গেছে, তখন প্রথম রিয়াকশন যখন সে দেবে তখন কিভাবে দেবে। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী পুতিনের সেনা এই ধরনের যে কোনো চীনা হামলার সঙ্গে মোকাবিলা করার জন্য বহুবার জবাবি হামলায় প্র্যাকটিসও করেছে। রাশিয়ার নথিতে বলা হয় কমান্ডার ইন চিফ শত্রু দ্বারা সেকেন্ড একেলন ইউনিটকে মোতায়েনের এবং দক্ষিণ দ্বারা প্রধান আক্রমণের দিকে এগিয়ে যাওয়ার হুমকির ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছে। বলে রাখি 2009 সাল থেকে 2014 মাঝে এই গোপন নথি তৈরি হয়, আর ওই নথিতেই এই বিষয়টার উল্লেখ রয়েছে যে রাশিয়া নিউক্লিয়ার বোমের ব্যবহার করতে পারে। রাশিয়া প্রথম থেকে স্বীকার করা স্তর থেকে অনেক কম সীমাতে পরমাণু হাতিয়ার মোতায়েন করার জন্য তৈরি আছে। সবচাইতে বড় কথা হলো এখন তো রাশিয়া খোলামেলা ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের পর পরমাণু হামলা করার কথা বলে এসছে। যদিও এখনো অবধি রাশিয়া পরমাণু বোম বা পরমাণু হাতিয়ার ব্যবহার করেনি, যদিও ইউক্রেনের দাবি যে রাশিয়া সদ্যই একটা নিউক্লিয়ার হাতিয়ারের ব্যবহার অবশ্যই করেছে। কিন্তু এই সবকিছুর মাঝে লিক হওয়া নথিতে পরিষ্কার সংকেত পাওয়া যাচ্ছে যে রাশিয়া কিভাবে পশ্চিমী দেশগুলোর সাথে নিজের প্রিপারেশনকে পাকাপোক্ত করে রেখেছে। সবচেয়ে বড় কথা, এই কন্ডিশনে রাশিয়া চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য নিজের প্রস্তুতিকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে। চীনের সঙ্গে সম্পর্ক কোনো কারণে খারাপ হলে সময় আসতেই রাশিয়া চীনের ওপর হামলা করতে বিন্দু মাত্র ভাববে না। মানে রাশিয়া এবং চীনের মাঝে হওয়া বন্ধুত্ব যতটা মজবুত বলে মনে হয়, সেখানেই রাশিয়ার নথি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে সেই বন্ধুত্ব অতটা মজবুত নয়, পুরোটাই ওপরে ওপরে। তো বন্ধুরা কি বুঝলেন? এবার একটু চোখ রাখি সৌদি আরবের দিকে। সৌদি আরবে বড় কিছু হতে চলেছে। পরের মাসেই রমজান, কিন্তু রমজানের ঠিক আগে সৌদি আরব এমন কিছু করেছে যা দেখে ভারত তো আনন্দে মেতে উঠবে, কিন্তু কট্টরপন্থীরা জীবনে আর ঘুমাতে পারবে না। সৌদি আরব একটা দুটো নয়, বরং অনেকগুলো হুঁশ উড়িয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। সর্বপ্রথম সিদ্ধান্ত সব থেকে বেশি অবাক করার মতো, তো সেখান থেকেই বিষয়টা শুরু করছি। আপনারা ভারতে তো ধর থেকে মাথা উড়িয়ে দেওয়ার স্লোগানটা শুনেছেন, কিন্তু এইবার তো সৌদি আরব একদিনেই 7 জন জঙ্গির মাথা তাদের ধর থেকে আলাদা করে দেয়। এই 7 জনের ওপর জঙ্গি সংগঠন এবং সংস্থাকে বানানো এবং ফান্ডিং করার অভিযোগ ছিল। 2022-এর পর প্রথমবার সৌদি আরব একদিনে এতজন জঙ্গিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। মার্চ 2022-এ একদিন
একদিনেই 81 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। পাকিস্তান সহ অনেক কট্টর ইসলামিক দেশ মনে মনে সৌদি আরবকে তুলনা করছে। পাকিস্তানের কাছে তো জঙ্গিরা ন্যাশনাল হিরো হয়, কিন্তু সৌদি আরব তাদের মারছে। এখন আপনাদের সৌদি আরবের পরবর্তী সিদ্ধান্ত সম্বন্ধে বলছি। এই সিদ্ধান্ত তো বিশ্বজুড়ে সমস্ত ইসলামিক দেশকে নাড়িয়ে রেখে দিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবের মসজিদের ভেতরে রমজানের দরুন ইফতার পার্টি সেলিব্রেট করা যাবে না। মোহাম্মদ বিন সালমান ইফতার পার্টির ওপর রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে। উনি বলেছেন, মসজিদে ইফতার পার্টি দেওয়ায় মসজিদ নোংরা হয়। মসজিদের পরিচ্ছন্নতাকে মাথায় রেখে ইফতার পার্টিকে আটকে দেওয়া হয়েছে। সৌদি আরব দেশের সমস্ত ইমামকে নামাজের সময় বক্তব্য ছোট করে বলারও নির্দেশ দিয়েছে। সৌদি আরব মনে করে ইমামের বক্তব্য যত বড় হবে তত কট্টরতা ছড়াবে। মোহাম্মদ বিন সালমান একটা বড় কার্যক্রমে বয়ান দেন, ওনার তার দেশ থেকে কট্টর পন্থা শেষ করতে 30 বছর সময় লাগবে না। উনি চাইলে শুধুমাত্র একদিনেই সৌদি আরব থেকে কট্টর পন্থা শেষ করতে পারবেন। সৌদি আরবের এই সিদ্ধান্ত ভারত ও পাকিস্তান সহ অনেক দেশের মৌলানা এবং কট্টরপন্থীদের অস্বস্তির মধ্যে ফেলেছে। এখন হয়তো আপনাদের মাথায় একটা প্রশ্ন ঘুরছে, সৌদি আরব হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছে? আসলে সৌদি আরব 2030-এর মধ্যে নিজের অর্থব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন আনতে চলেছে। সৌদি আরবে হওয়া এই বড় পরিবর্তনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। মোহাম্মদ বিন সালমান তেলের ওপর দেশের অর্থব্যবস্থার নির্ভরতা শেষ করতে চান। উনি জানেন তেল শেষ মানে সব শেষ। এই কারণেই সৌদি আরবকে একটা আধুনিক দেশ রূপে গড়ে তোলার দিশায় মারাত্মক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সৌদি আরবের অর্থব্যবস্থাকে মাল্টি ডাইমেনশনাল বানানো হচ্ছে। সৌদি আরব এখন তেল ছাড়া রিয়েল এস্টেট, গ্রিন এনার্জি, ট্যুরিজম এবং আইটি হাবে পয়সা বিনিয়োগ করছে। সৌদি আরব ভারতেও বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। নিজের দেশে ট্যুরিজমকে বাড়ানোর জন্য সৌদি আরব ভারতের দিকে তাকাচ্ছে। ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি এন্ট্রির কথা বলছে। তো বন্ধুরা, এখন সৌদি আরবিয়া এবং ভারতের এই সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান।